ভাইরে, আপনারা এই ফুটফুটে সুন্দর দুইজনকে চিনতে পেরেছেন? একজন হলো ব্যাটারি গলির কমিশনার লাবু, আরেকজন হলো ব্যাটারি গলির ইন্টারনেট লাইন ব্যবসায়ী শিমুল। দুজনেই অত্যন্ত ভালো মনের মানুষ, যাকে বলে চোর হলেও মাশাল্লাহ স্বভাব চরিত্র ভালো। সম্প্রতি এই দুইজন ফুটফুটে সুন্দর ভালো মনের মানুষ বোকাবোলা কোমল পানীয় বিজ্ঞাপনে অভিনয় করেন। এরপর থেকেই বাঙালিরা হাতে হারিকেন আর আইক্যাওয়ালা বাঁশ নিয়ে এই দুইজন ভালো মনের মানুষকে খুঁজতেছে। কেউ বলছে ব্যাটারি গলির ইন্টারনেট লাইন ব্যবসায়ী শিমুলের নিতম্ব বরাবর হালকা একটা টান দিব, যাতে 32টা সেলাই লাগে। আবার কেউ বা বলছে ব্যাটারি গলির কমিশনারকে পাইলে ওর কাঠালে আছলা যুক্ত আইক্যাওয়ালা বাঁশ দিতাম। তা আপনারা এই ফুটফুটে সুন্দর দুজনকে কাছে পেলে কে কি দিতেন তা আমাদের একটু জানিয়ে। কমিশনার লাবু বিজ্ঞাপনে বলেছিল, আগে কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। হাজার হোক কমিশনার মানুষ যেহেতু বলেছে, সেহেতু কোকে ঢোক না দিয়ে আগে একটা সার্চ দিলাম। আর সার্চ দেবার পর যে তথ্যগুলো দেখতে পেলাম সেটা জানার পর আমার মনে হলো কমিশনার সাহেব এতটা ফুটফুটে সুন্দর হলো কিভাবে। কয়েকদিন আগে আরেক অভিনেতা জোভান যখন রূপান্তর নাটক করে সমালোচিত হয়েছিল, তখন জোভান ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে দেশ ও জাতির কাছে ক্ষমা চান। আর এখন যখন কমিশনার লাবুকে সবাই সাবান ছাড়া ধুইতেছে, তখন উনি ফেসবুকে পোস্ট করেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্ত দিয়েই কাজটি তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। এখন আমার কথা হলো, আপনি অভিনেতা বলে কোনো সঠিক তথ্য না জেনেই যেখানে খুশি সেখানে অভিনয় করে ফেলবেন। আপনাকে তো লাখ লাখ মানুষ ফলো করে, আপনার একটা ভুল বার্তা লাখ লাখ মানুষের কাছে মুহূর্তেই চলে যাবে, সেটা কি আপনি জানেন না? কমিশনার সাহেব এতটা অবুঝ হলে তো হবে না। বিজ্ঞাপন শেষে টাকাটা নিশ্চয়ই ছ্যাপ দিয়ে ভালোভাবে গুনে নিয়েছেন। তাহলে বিজ্ঞাপন করার আগে বিজ্ঞাপনের তথ্যগুলো ভালো করে যাচাই করে নেননি কেন? এখানে সত্যতা কতখানি ছিল সেটা কি জানেন? আর ব্যাটারি গলির ইন্টারনেট ব্যবসায়ী শিমুল, আপনি এতদিন লামিয়ার সাথে টাঙ্কি মারতেন, এরোর কাঠালে খুর দিয়ে টান মারতেন, বিভিন্ন চুরি চামারি করতেন, এটাই তো ভালো ছিল। আপনি কোন ক্ষণিকের ছেলের পরামর্শে এরকম বিজ্ঞাপনে অংশগ্রহণ করতে গেলেন? বিজ্ঞাপন করার সময় আপনার আবেগ কাজ করেছিল, এখন যখন পাবলিক আপনাকে সাবান বাদে ধুইতেছে, তখন আপনার বিবেক কাজ করা শুরু করেছে। তাই এখন ফেসবুকে পোস্ট দিছেন, আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন। আমি বুঝি না ভাই, আপনারা অভিনেতা অভিনেত্রীরা কি পাবলিকদের বোকাচুম্মা মনে করেন? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আপনারা পাবলিক ফিগার, 10 জন মানুষ আপনাদেরকে চিনে, আপনাদের কাজ নিয়ে আলোচনা করে। আপনাদের উচিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে 2 বার অন্তত ভাবা। তা না হলে যারা আপনাদের মাথায় তুলে রাখে আপনার বিবেকহীন কাজের জন্য, তারাই আপনাকে পায়ের কাছে ফেলবে।